আজকে হচ্ছে আমাদের চীনা হাঁসের কোলে বসিয়ে দেব টার্কি মুরগির ডিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। আজকে আমাদের চীনা হাঁসের কোলে হচ্ছে টার্কি মুরগির ডিম বসিয়ে দেব। ডিম বসানোর সময় আমাদের রাজহাঁসের বাচ্চাগুলো বেশ ভালোই ডিস্টার্ব করতেছিল। আর এখানে হচ্ছে সবগুলো টার্কি মুরগির ডিম, টোটাল হচ্ছে 4 হালি 16 পিস ডিম। ডিমগুলোর সাইজের দিকে হচ্ছে প্রায় চীনা হাঁসের ডিমের সমপরিমাণ। সো আমাদের এই পাশে হচ্ছে একটা চীনা হাঁস ডিম নিয়ে বসে আছে। ওর কোলে যে চীনা হাঁসের ডিমগুলো বসানো আছে সেই ডিমগুলো হচ্ছে আমি সরিয়ে ফেলবো। চীনা হাঁসের ডিমগুলো সরিয়ে এখানে হচ্ছে আমি টার্কি মুরগির ডিম বসিয়ে দেবো 16 পিস। এখন অনেকেই বলতে পারেন কেন আমি চীনা হাঁসের কোলে টার্কি মুরগির ডিম দিচ্ছি। টার্কি মুরগির ডিম দেওয়ার পিছনে একটা রিজন, এখানে হচ্ছে বেশ কিছু ডিম, 16 পিস ডিম আসলে কোনোভাবেই একটা দেশি মুরগির কোলে বসানো সম্ভব না। সেজন্য মূলত আমি চীনা হাঁসের কোলে এই ডিমগুলো বসিয়ে দেব। 16 পিস ডিম ও কিন্তু অনায়াসে নিয়ে বসে থাকতে পারবে। আর দেশি মুরগি কিন্তু কোনোভাবেই 16 পিস ডিম একসঙ্গে কন্ট্রোল করতে পারবে না বা ডিমে তা দিতে পারবে না। আর 4 থেকে 5 দিন পর যখন আমি ডিমগুলো হচ্ছে ক্যান্ডেলিং করব, ক্যান্ডেলিং করে এখান থেকে যে ডিমগুলোর ভিতর হচ্ছে ব্রণ আসবে সেই ডিমগুলো হচ্ছে আমাদের একটা দেশি মুরগি ডিম পারছে ওর নিচে আমি কিন্তু বসিয়ে দেব। আর এখান থেকে যে কয়টা বাচ্চা বের হবে টার্কি মুরগির ডিম থেকে, সবগুলো ডিমের বাচ্চার দায়িত্ব কিন্তু থাকবে আমাদের দেশি মুরগি। মানে ওই হচ্ছে যত প্রকার হচ্ছে টেক কেয়ার সব কিন্তু ও একাই করবে। মানে ন্যাচারালিভাবে আমরা এই টার্কি মুরগির বাচ্চাগুলোকে বড় করব ইনশাল্লাহ। টার্কি মুরগির ডিম থেকে বাচ্চা বের হতে সময় লাগে 26 থেকে 28 দিন পর্যন্ত। আর কথা বলতে বলতে আমাদের প্রায় চীনা হাঁসের কোলে টার্কি মুরগির ডিমগুলো বসানো হয়ে গেল। আর বাকি যে চীনা হাঁসের ডিমগুলো আমি এখান থেকে বের করলাম, এই ডিমগুলো মূলত আমাদের আরেকটা চীনা হাঁস কুচে আসছে ওর কোলে হচ্ছে বসিয়ে দেব। ন্যাচারালি মূলত যে টার্কি মুরগির বাচ্চাগুলো মুরগির কোলে বা হাঁসের কোলে যেটাই বলতে পারেন, মানে ন্যাচারালিভাবে ওঠানো হয়, সে বাচ্চাগুলো কিন্তু মর্টিলিটি খুব ভালো হয়। যেহেতু আমরা ইন ফিউচারে হয়তো বা প্যারেন্টস হিসেবে রেখে দিতে পারি টার্কি মুরগির বাচ্চাগুলি, সেই তো হচ্ছে আমরা ইনকিউবেটর ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে বা ন্যাচারালিভাবেই কিন্তু ডিম থেকে বাচ্চাগুলো বের করার চেষ্টা করব। ইনকিউবেটর ইতিপূর্বে আমি বাচ্চা ফুটিয়ে দেখেছি, ইনকিউবেটরের বাচ্চাগুলোর মর্টিলিটি অনেকটাই খারাপ আসে। ইনকিউবেটরের বাচ্চা মূলত আপনার কোয়েল পাখি এবং ফার্মি মুরগি, টাইগার মুরগি এ ধরনের বাচ্চাগুলো হচ্ছে ইনকিউবেটরের জন্য ভালো হয়। আর এই টার্কি মুরগির বাচ্চাগুলো যেহেতু ভবিষ্যতে আমাদের র্যাবিটি গ্রুপ প্যারেন্টস হিসেবে আমরা রেখে দিতে পারি, সো সেজন্য মূলত চীনা হাঁস দিয়ে বসানো। যদিও বা হয়তো বা খুব দ্রুত আমরা চীনা হাঁসের কোল থেকে ডিমগুলোকে বের করে মুরগির নিচে, দেশি মুরগির নিচে শিফট করে দেব। আর আমাদের বর্তমানে হচ্ছে সবগুলো ইনকিউবেটর একদম ইন টোটাল বন্ধ, যেহেতু মাত্র অতিরিক্ত লোডশেডিং, মানে কারেন্ট থাকে না বললেই চলে। এর পাশাপাশি হচ্ছে ঝড় বৃষ্টির মৌসুম। সো ঝড় বৃষ্টির কারণে দেখা যায় 1 থেকে 1.5 দিন পর্যন্ত টানা কারেন্ট থাকে না। আর আমাদের কোনো হচ্ছে আইপিএস সিস্টেম বা ব্যাকআপ সিস্টেম নেই। সো কারেন্ট না থাকলে দেখা যায় ডিমগুলো নিয়ে আমাকে বেশ ভালো ঝামেলায় পড়তে হয়, যদি রোদ উঠে রোদে বসিয়ে দিতে হয়। এই ঝামেলাগুলো আসলে আমি ফেস করতে চাই না আপাতত, সেজন্য মূলত আগামী 2 থেকে 3 মাস পর্যন্ত হয়তো বা আমাদের ইনকিউবেটরগুলো বন্ধ থাকবে। আর আমাদের এই চীনা হাঁসটা নতুন কুচে আসছে, ওর নিচে হচ্ছে আমরা ওই চীনা হাঁসের ডিমে কোলের ডিমগুলো হচ্ছে বের করে শিফট করে দিলাম। সো এই ডিমগুলোর দায়িত্ব এখন ওই মূলত থাকবে।